অকারণিক তথাগত সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সংঘ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট দায়ক ধায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তো আজি ব্যাকুণরে বানতে কোনো বিষয় ভিত্তিক দেশনা নয়, ব্যাকুণে জানে দেয় আসলে আর ব্যাকুণ তো হাজ করা করে তুই বানতে কর্ম বা কাজ সম্পর্কে বানতে লিখি একানলতে সাংসারিক বা ব্যক্তিগত কর্ম, অর্থাৎ প্রত্যেকের যার যে অবস্থানত আছে যার যার দায়িত্ব প্রতিপালন করা পরে তারপর বানতে দ্বিতীয়ত লিখে দেয় ধর্মীয় কর্ম ও ধর্ম চিন্তা, তারপরে তৃতীয়ত লিখে দেয় মুক্তির কর্ম ও পরমাত্মিক বা আধ্যাত্মিক জ্ঞান, আর চতুর্থত হইল মুক্তিলাভ ও লোকোত্তর জ্ঞান। তাহলে এই চারজ্ঞান ভাবা বানতে দেয় লিখি এটা একান কর্মতন আর একান কর্মর মিলকে দাবিতে হয়। আর যদি প্রথমে হইল সাংসারিক কর্ম বা ব্যক্তিগত কর্ম, যে যিন কর্ম করে এই কর্মগান যদি যথাযথ নয়, শৃঙ্খলা যদি না থাকে, ইয়ান যদি ব্যাকরণে যথাযথ চিন্তা ন করে, সুন্দর সুশৃঙ্খলতা না থাকিলে, নিয়ম আইন নিয়ম নীতি মানি ন চলিলে, তাহলে প্রাথমিক পর্যায়ে যে আর সাংসারিক কর্মের মধ্যে বিদ্যমান অর্থাৎ ব্যক্তিগত কর্ম শৃঙ্খলতা যার ন থাকে, তাহলে ধর্মীয় কর্ম এবং ধর্ম চিন্তার মধ্যেও ইয়ান ব্যাঘাত সৃষ্টি হয়। তাহলে প্রাথমিক কর্ম যদি ঠিক ন থাকে তাহলে দ্বিতীয় কর্ম যথাযথভাবে নয়, আর যদি ইয়ান যদি ন থাকে তাহলে মুক্তির কর্ম এবং পরমাত্মিক বা আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে যে চিন্তা কোনোদিন করি না পারে, আর এই কর্ম সম্পাদন করি না পারলে মুক্তি লাভও সম্ভব নয়, লোকোত্তর জ্ঞানও সম্ভব নয়। তাইলে আর দ্বিতীয় তৃতীয় চতুর্থতার কথা প্রথমে নকল, আগে প্রথমের কথা গান কর সন ব্যাকুণে সংসারের মধ্যে আছে হয় না। এই সংসার জীবন চলার পথে নানান প্রকারের সমস্যা, বাধা বিপত্তি, অন্তরা, কত রোগ শোক ভয় উপদ্রব, নানান ধরনের দুশ্চিন্তা অশান্তি আছে নাকি নাই? তো এই সমস্ত ইউনিয়ন মধ্যে কোনো শেষ নেই, সারাদিন আছে একান্ন হয় না। তো এই নতুন একখানা রেহাই পেবেলাই ধর্ম হরমার ধর্ম চিন্তা হাজ করে অনশন জীবনের মধ্যে মনে করেন দিন যারবে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ কিছুক্ষণ যারগুদি ঘুমো, আর হলে যে যতক্ষণ পর্যন্ত চেতনা আছে ততক্ষণ এই চিন্তা করতে করতে শেষ হয় না। তারপরে মাঝে মধ্যে যে ধর্মস্থান তাই
বা পুণ্য হাম গরিবের সময় হয়, এতে দেখা যায় যে কিছুক্ষণ ধর্ম হর্ম করে, কিছুক্ষণ ধর্ম হতাও নেয়, হয় না? কিন্তু তাও ক্ষণিক সময় হলে দীর্ঘক্ষণ সময় না পারে, কারণ ওই সাংসারিক আদে ব্যক্তিগত ইউনিট চিন্তা করতে করতে যার ওই সময় বেশি, যেকোনো মিকেতি পাল্লা যাতে যেই ফালতে পারি হয়ে যায় গই ঝুঁকি পড়ে এবং এনদি টানই বেশি থাকে। আর যেনদি হালকা এনদি এত বেশি টানিন না পারে, হয় না? তৈলি সাংসারিক জীবন ব্যক্তিগত জীবনের মধ্যে চলি এই ইউনিট চিন্তা করতে করতে সে ধর্ম চিন্তা এবং ধর্ম শুধুমাত্র যতক্ষণ থাকে ততক্ষণ কিছুক্ষণ মাত্র ধর্ম হতা ভাবিত পারে, হয় না? তৈলি মুক্তির কর্ম, পারমার্থিক চিন্তা, আধ্যাত্মিক জ্ঞান ইয়ানোর তো সময় নাই, হয় নাকি না? আর মুক্তি লাভাতে লোকোত্তর জ্ঞান তারও অনেক দূর। তো বানতে যেহেতু প্রথমর হতা গান কর আসলে বেগ কোনে আর রোগে শোকে কষ্ট, হ্যাঁ? তো বেগ কোনে জানে দি শারীরিক অস্বস্তি, মানসিক অশান্তি, মানসিক টেনশন, দুশ্চিন্তে, হয় নাকি না? তারা শারীরিক অসুখ বিসুখ নানান ধরনের ঋণ হইলে আরাতন ওষুধপত্র হা পড়ে, ডাক্তার শরণাপন্ন হওয়া পড়ে, হ্যাঁ? তৈরি এই অনুযায়ী আরা চিকিৎসা করে এনে সুস্থ বেলায় চেষ্টা করি, হ্যাঁ? তারপরে লোতে এই যে মানসিক অশান্তি, টেনশন, হ্যাঁ, এই দুশ্চিন্তে, নানান প্রকারের অশান্তি, এই সমস্ত অনুভব করে, হয় না? আচ্ছা, ওনারা যেনিকে করি এদিকে দুঃখ কষ্ট অনুভব করেন, এই জগতের মধ্যে অন্যান্য তির্যক প্রাণী হইতে এত প্রাণী আছে। আচ্ছা, ইতারা তো এত এই যে মানসিক অশান্তি এদিকে দুশ্চিন্তা আছে না, হ্যাঁ? এদিকে নাই ন? তারা তো এত প্রকার সুখর জিনিস পাইও দিনতুন আরো দিন উন্নত হই, এখন কই দেন না স্মার্টর কথা, উন্নত আরো উন্নত শুধুমাত্র এদিকে, হয় না? ব্যাগ জায়গার মধ্যে লেখা হয় দেখি জিনিসের কাম বাইরে, এরপরে দেখা যাচ্ছে একখানা করে বাইরের মানে প্যাকেটটা পরিবর্তন করে দিয়ে আরো উন্নত, হয় নাকি না? মানে আগে আসিল দিয়ে এনে তারপর হলো 2 গুণ কার্যকারী, 3 গুণ 4 গুণ এমনকি 10 গুণ। তার মানে কি যে 100% মধ্যে 1000% হয়ে যান বিমান, এইটা কি পার্সেন্ট হলে তো 100 তো 100 হলে তো ওই, হয় নাকি না? দ্বিগুণ মানে কি তো 200 তো গিয়ে 10 গুণ হলে তো 1000 গিয়ে, হয় না? নয়, শুধু আরো উন্নত, হ্যাঁ? তো এই ব্যাগ কিছু তো উন্নত, কিন্তু বাহ্যিক রূপ রং বৈচিত্র্য উন্নত, মনরে উন্নত করি না পারলি, আর খাইয়া বাক্য শুদ্ধতা অর্জন করি না পারলি, তৈলে কোনোদিন এটা শান্তি নেই, হয় না? আবার একজনে বুঝিলি নি হইব, ব্যাগ কোন তুমি বেচা কমে বুঝা করি, হয় না? ওনারা 10 জন ধার্মিক, একজন অধার্মিক, হয় না? একজন অধার্মিককে যেতে রাজত্ব বিস্তার করিব, ইবে তো যেহেন মনে হেন করে যাব, হয় না? তুলি 10 জনের যদি ফিরে 10 জনের মারে, 10 জনের অত্যাচার করে, হ্যাঁ, তুইলি তো বেকুন তুন সারা জীবন হস্ত ভাব করিব, হয় না? কিন্তু 10 জন ধার্মিক যদি সোচ্চার থাকে, হ্যাঁ, সংযত থাকে, ব্যাগগুলো যদি একত্রিত হয়, পণ্ডিতর হাজ করিব, পণ্ডিত জ্ঞানীরা অপরজনের শিক্ষা দে কষ্ট নদী, দুঃখ নদী, আঘাত নদী, ধার্মিকরও অপরজনের শিক্ষা দেওয়া পরিব দেখি কষ্ট নদী, হয় নাকি না? যদি মনে করে তো হয় ঠিক আছে, আর ধার্মিক মানুষ কোনো কিছু না পাই, তুইলে অধার্মিক মানুষ যদি রাজত্ব বিস্তার করে
ব্যাগ কোনোটা তো ফিরতে ফিরতে মারতে মারতে দেখা যাবে যে অনেকে আরে ধর্ম কর্ম করতো নদী হয় না, তৈলি তো দেখা যাবে ধর্ম করার না যাবে। ধর্ম কি শিক্ষা দিয়ে নে, ধর্ম শিক্ষা দিয়ে দে ধর্ম আচরণের মাধ্যমে ব্যাগ গুণে সুন্দরভাবে সৎভাবে জীবন অতিবাহিত করন এবং যারা অন্যায় কর্মপথে চলে তারা যাতে অন্যায় কর্মপথে চলিন না পারে ইয়ে নলায় বাধা বিপত্তি সৃষ্টি করন, অর্থাৎ তাহারা অসহযোগিতা কর কথা বুঝতে জেনে ধর্মতে হাস করে। আরা ওষুধপত্র খাই দিই, ওষুধও খাই, অ্যান্টিবায়োটিক ওষুধও ব্যবহার করে। অ্যান্টিবায়োটিক ওষুধে কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর অন্যান্য ওষুধ জীবে আছে আর রোগর হ্রাস করে হয় না। ঠিক তদ্রুপ ধর্ম আচরণ করতে হইলেও আর কি করা করে, এই অনেক কিছু সহ্য করে এনে জীবন চলা করে হয় না। আচ্ছা, অন্যান্য প্রাণীগুলোর মধ্যে এদিকে অশান্তি নাই, আর মানুষের এত জ্ঞান বিজ্ঞান শিক্ষা, সদাচার মানবতা, সজ্ঞানতা এদিকে থাকি নে, আরা যদি এত ডর ভয় দুঃখ সন্তাপন মধ্যে তাই না যদি জীবন অতিবাহিত করি, তাহারা কি শিক্ষা গান পাইল? এই শিক্ষা দিনে আরা কি সুখ লাভ করি, কি শান্তি লাভ করি, ইন কি চিন্তা করেন না ব্যাগ কোনে নগরের। কেউ কেউ মনে করতেন না আই তো মনে হয় বেড়ার ঘরত আছি, বহুত অশান্তিতে আছি হয় না। আরেকজন দিবে 7 তালার মধ্যে আছে, কি শান্তিতে আছে সুখে আছে হয় না। আসলে শান্তিতে নাই, 7 তালার মধ্যে কনফাল দিয়ে ভাঙি যার গুই সিঁড়ি যার গুই লই যার গুই নষ্ট হয়ে যার গুই ফোক একা ডেন্দি উৎপাদ করে, আরেকজনে এডে কি করে শত্রুতামি করে হয় না। কথা ঠিক আছে না, তো শান্তিতে ঘুমো জান্য পারে। আর বেড়া গরম মধ্যে দিনে খাইবে আরামে ঘুম যায় হয় না। আর যারা নিয়মিত হাজকর্ম করে সুনির্দিষ্ট স্বল্প হাজ করিও জীবন অতিবাহিত করে হয় না। এখন মনে করেন বৃষ্টি পরে প্রাকৃতিক পিয়া হয় না, এখন একজনে লইয়ে তো কন্ট্রাক্টার, তার মধ্যে অতো নেই 7 দিনত গড়ি দিয়া পড়িব, বৃষ্টি যেতে পড়ার অশান্তি তো শান্তি না অশান্তি। মনে করেন ঘরে বাড়ি 10 জনের ঘর বাঁধিয়ে গিয়ে হয় না, জানালা ন বাঁধে হয় না। এখন চিন্তা করো তো ঘর জানালা দিয়ে অনেক রোদে পানি বৃষ্টির পানি ঢুকেন হয় না। বাইর দিয়ে কেতা কম্বলে ফুট দিয়েছি, খড় ফুট দিয়েছি হয় না, এমনি খড় বিজি যার গই হয় না। কথা ঠিক আছে না। এখন মনে করেন এটা দোয়ান কুলি না গিয়ে গই, এখন তো খনেকে আর কই আইন নেওয়া পারে, এখন মন রোগী দেন দি। আচ্ছা শোন, এই প্রতিটা মুহূর্তে এই সাংসারিক এবং জীবন চলে বেলায় মানে এই মানুষের সবসময় টেনশন দুশ্চিন্তা, আর এই শান্তি এবং মুক্তির কর্মবর্তান দিয়ে এই জীবনযাত্রার কেঙ্গুদি সহজ সরলভাবে আরা নিতে পারি। কারণ শোন, অনেক যত হাজকর্ম করেন যত কিছুর সাথে অনেক জড়িত মন কিন্তু এনে টাঙানো আছে হয় নাকি না। তৈলি এই একখানা ব্যতিক্রম হইলে এনে টেনশন। তাই মনের যদি এইভাবে শান্তি জ্ঞান লাভ করতাম চায়, আমি শারীরিক যদি সুখ লাভ করতাম চায়, নিজেরও যদি আত্মমুক্তির কর্মপথে থাকতাম চায়, আত্ম সহজ সরল জীবনযাত্রার কর্মপথে আইনে আত্ম যত প্রকারের মানসিক অশান্তি এই সমস্ত পরিত্যাগ করিনে আত্ম এই সাদাসিধের জীবনের মধ্যে কায়িক এবং মানসিক চিন্তার তা করি তৈলি কিছুটা একমাত্র সম্ভব হয় না। এখন যদি যদি ভালো মতেও চলেন, শুদ্ধ হতেও চলেন, নীতির হতেও চলেন, কিন্তু আশেপাশে যদি একজন মানুষও যদি না থাকে, তৈলি অনার কোনো অশান্তি নেই, দুঃখ নাই।
কারণ আশেপাশে কোনো কিনে দি খারাপ মানুষ নাই দি, হয় না? আর যদি হন তো অনেক কোনো কিছুর অভাব নাই, কিন্তু আশেপাশে খারাপ মানুষের বিস্তৃতি, হয় না? অনশান্তিতে তাইনে পারিবেন। হ্যাঁ, অনেকজন ধর্মকরণ, হয় না? 10 জন মানুষ দেখতে সাইডে ফালদি ধরি না, ওনারা ধরি না এটা আশা রাখব, টিটটারি মারিব, হয় না? নানান বৈত্য কথা অনাতুন কেন লাগব, সহ্য করে তারিবেন না? হ্যাঁ, হারিবেন না? এখন 10 জন মানুষই কিন্তু এক খারাপ মানুষ, হয় না? চলিবে তো একজন মানুষে কি 10 জন মানুষের পারিব না? এখন মানুষ ব্যাগ জানা যেত এই 10 জন মানুষ তো খারাপ, যেন্দি যাইব এন্দি শুধু এখনো মানুষের লারিব, হয় না? কিন্তু খারাপ মানুষের নলারিব, হয় না? অনশন উগ্র প্রাণী আর উগ্র প্রাণী সহজে কিন্তু এই প্রাণীর মাংস নখায়। আবার কিছু কিছু প্রাণীর আছে দিয়ে মাংস নখাইলেও করায়, হয় না? যেন কুকুরের মাংস খায় না, নখায় ন, কিন্তু অত উগ্র কুকুর আর কুকুরের দেখিলে কেন করে দেয় কি মাংস খাই পেলায়, কিলে করায় আরেকজনের কষ্ট দিবেলায়, দুঃখ দিবেলায়, হয় না? কথা ঠিক আছে না? আবার কিছু প্রাণী আছে দেখি এক প্রাণী আর এক প্রাণীর খরায় দেখিলে খাই পেলায়, মাংস খাই পেলায়, রক্ত খাই পেলায়, হয় না? তৈলি ভাঙতে খদ দেখি আর তো মানুষের মাংস অনেকেই নখায়, খাই না? কিন্তু ব্যাকুণ নিষিদ্ধ, হয় না? ব্যাক ধর্ম নিষিদ্ধ, মানুষের মাংস খাওয়া মানে নিষেধ, হয় না? কোনো ধর্ম নাই তো, কিন্তু আরা মানুষের মাংস ন খায়, কিন্তু আরা মানুষের আর এন কষ্ট দিতে পারি, এন জ্বালা যন্ত্রণা দিতে পারি, এমন দুঃখ দিতে পারি, এই আরা হিংস্র প্রাণী হই, অন্যান্য তীর্য কবুর প্রাণী হই, এই প্রাণী হলে যত প্রকার কষ্ট দেয় তার চাইতেও বেশি কষ্ট দিতে পারে না আর মানুষ, হয় না? কিন্তু মাংস নখায়, রক্ত নখায়, কিন্তু কষ্ট দিতে পারে, অনেক কষ্ট, অনেক দুঃখ, হয় না? তৈলে অনারারে কিন্তু আমি 1 নম্বরের কথা কই দিই, কিন্তু 2, 3, 4 নম্বরের কথা এটি কেন নজায় কিনলে ওনারা সংসারের মধ্যে বেগুনে জীবন চলে বেলায়, আর জীবনের মধ্যে ওনারা সংসারের মধ্যে শান্তি না পাইলি, সুখ না পাইলি, স্বস্তি না পাইলি, মিলেমিশে চলি না পারিলি, তৈলি তার ধর্ম হাজত ওনার মন বয় না পারে, হয় না? তবে নির্বাণ এবং মুক্তি আত্মে ধর্ম হামলাই দৌড়িয়াইবেন দা হত্যা দুঃখ পাইলি, সংসারের মধ্যে কষ্ট পাইলি, হয় না? যেন মনে করেন আরামে একান জায়গাত ঘুমজ, হ্যাঁ, লালহুঁড়ো যদি এটা যাইতে হয় বিছানার 4 ওয়াল দেখি আরামে আর ঘুম যাইতে পারিবেন না, কয়েক যেতে দিব বিছানার তো নড়ি যাক, হয় না? এখন তো ওনারা তো সংসারের মধ্যে আরামের মধ্যে বিছানার মধ্যে কি ঘুম যাওয়ান দেয়, হ্যাঁ, এইদিকে নানাবিধ কষ্টের মধ্যে তাকিও কি আরামের মধ্যে ব্যাগনে বিছানাত ঘুম যাওয়া, হয় না? আর বুদ্ধ ওনারা বিছানার মধ্যে কি লাগাই দিয়ে হইতারেননি, এই যে লাল হুঁড়ো ছিঁড়ি দিয়ে দেয়, হয় না? বিছানার তো নুড়ি বেলায়, হ্যাঁ, এখন যে ঘুমত আছে খবর নাই, জীবন যার গই, দিন যার গই, সময় যার গই, হয় না? তো এইভাবে তো পুরো সাংসারিক চিন্তা করতে করতে জীবন নান যার গই আচ্ছা চায় কন্ত মুক্তিজ্ঞান কি এত সহজ না? হ্যাঁ, তুলি মুক্তির কর্ম করি না ফেললে, হ্যাঁ, তো মুক্তি হওয়ার হঠাৎ বহুত দূরে, সারা জীবন তো এই সংসারের কথা চিন্তা করতে করতে জীবন নান যার গই, হয় নাকি না? এই একজন অপরজনের এই চিকেন ঝগড়া বিভেদ মারা মারি হিংসা হিংসি, হয় নাকি না? নগরের তো কোনো কিছু বাকি নেই, এই জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই লই যায় আছে, এই জীবন কি জানি শেষ? হ্যাঁ, আচ্ছা মনে করেন যা কিছু এই দ্বন্দ্ব চলে, এত কিছু চলে,
কোনো কিছু কি থাকিব না। এখন মনে করেন মরিনে যদি এখন ব্যাগ মানুষের হদ বুদ্ধ মানে যুদ্ধের মধ্যে হাজার হাজার সৈনিকরে জয় করানোর চাইতে নিজরে জয় শ্রেষ্ঠ হয় নাকি না। তৈরি তো ওনারা তো হাজার হাজার সৈনিকও জয় করি না ফেললে হয় নাকি না। নিজের জয় তো বহুত দূরে। তৈলি এই সংসারের এই জনের এই মানে যা কিছু আছে অতিরিক্ত টেনশন নানান ধরনের করতে করতে জীবন নান শেষ হয় না। এখন মৃত্যুর পরে কিলে যাবেন চাই ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু লয়ে যেতে পারিবেন। হ্যাঁ মনে করেন সংসার করছেন ছেলে মেয়ে ব্যাগ কোন লাই সুখে শান্তিতে তাকে বললেন ঘর গড়ে দিলেন তারারে সহায় সম্পত্তি দিয়ে দিলেন শাশুড়ি বানাই দিলেন শিক্ষিত করে দিলেন হয় না। এখন ইয়ং দিনে এখন যতক্ষণ পর্যন্ত আসুন ততক্ষণের না মরণের পরে আবার ওনার মতো করি ওনার আদেশ নির্দেশ উপদেশ যে মানি চলিব কোনো গ্যারান্টি আছে না। হ্যাঁ আজকে যদি মনে করেন মৃত্যুর পরেও যদি ওনারা যদি পুণ্যদান ন দেয় ইয়েও কিছু কইতে পারিবেন না। হ্যাঁ এখন যার যার করণ মধ্যে ওনারা ব্যাগ কোনে ন দেখুন না হয় নাকি না। এই ছেলে মেয়েরা যদি জীবন যথায় যদি মাথা পিতলরে দুঃখ দে কষ্ট দে আঘাত দে নানান ধরনের বর্ষনা করে দুর্ব্যবহার করে হয় না। হ্যাঁ হয়তো আদর স্নেহ বশত হয়তো কিছু নচায় ওরারে মানে আঘাত দিবার লাই নচায় হয় না। তুই কিন্তু এই যে মানসিকভাবে অশান্তি অনুভব করে ব্যাকুনে বেশ সময় নকরে করে না নকরে তৈলি জীবদ্দশায়ও অনেক প্রকারের দুঃখ ভোগ করে হয় না। এখন মৃত্যুর পরেও হত অশান্তির মধ্যে নিজেরা তো চলা করিব ঠিক ঠিকানা না হয় না। কখনো অপরের উপহার করি ফেললে অপরের মঙ্গল কামনা করি ফেললে অপরের শান্তি কোনো যে পাপ অন্যায় অপরাধ করতে নেই। হ্যাঁ অন্যায় পথে চলতে নেই বুদ্ধ হদ্দে অপরের মঙ্গল লাই কল্যাণ লাই ভালার লাই ধর্ম লাই নিজ জীবন পর্যন্ত উৎসর্গ কর বালা হাস হয় নাকি না। 30 প্রকার পার আমি পুণ্য করতে যাই শতবার জীবন দান করছি হয় না। অপরজনের উপহার করতে যায় কল্যাণ করতে যায় নানান প্রকারের কষ্ট সহ্য করা করছি হয় না। তৈলি ভালাল্লাই নিজের জীবনও উৎসর্গ করেন ভালো হয় না। কিন্তু অকৃতজ্ঞ মানুষেরা দুশীল মানুষেরা হ্যাঁ এই কৃতজ্ঞ মানুষেরা যদি উপহার করন কল্যাণ করন ভালো করন এমনকি যদি নিজের জীবনও যদি দিতে হয় শান্তি পায় হয় না। যদি বেনজির নিজের পুত্র কন্যাও যদি হয় না তারাও যদি কৃতজ্ঞতা পোষণ যদি নগরে হয় তৈলি নিজের কোনোদিন জীবদ্দশায় শান্তি ন দেব মরণের পরেও ওরা শান্তি এতে মঙ্গল কামনা না করি হয় না। এখন আরা যেতে ধর্ম হতা হল আরা ধর্ম উপদেশ দিস হয় না। ওনারা চিন্তা করিবেন যে সব সময় লাভর চিনতে সাংসারিক জিয়ে নিয়ে তো চিন্তা করিবেন ওনারা করবেন যে আরা রোজগার নগরলি দান দক্ষিণে ক্যাং করে দিই হয় না। ধর্ম শূন্য হাম ক্যাং করে করছ আর নিজরা ক্যাং করে চললুম হয় না। ওনারা কাম খরচ করা করি হ্যাঁ সৎকর্ম দি করা করিব নীতির কর্ম দি করা করিব যে বিদ্যা দি জানে ইয়েন্দি করা করিব হয় না। আবার যদি খন্দে না ব্যাগ কোনে আরা মুক্তি চায় নির্বাণ চায় হয় না। এই নির্বাণ মুক্তি চাই হইলে আবার নির্বাণ মুক্তির কর্মপথ সাধন করা করিব এবার তো আরো কষ্ট আরো ত্যাগর হয় না। কবুদা আর তুনতে গরিবের অভ্যাস নাই এদিক কিন্তু ত্যাগ গরিবের আর ক্ষমতা নেই হয় না। তুলি এক পাল দিল সাংসারিক কর্ম আর এক কান হল ত্যাগ কর্ম আবার ব্যাগ কোনো তো মুক্তির কর্মপথলাই স্বাধীন
হয় না? ইয়েন তো আর উভয় পক্ষ মিলতে হবে, সংসার এবং সংসার ত্যাগ। এখন সংসার ত্যাগই যদি মুক্তির লেয় আই, তাহলে মুক্তির কর্ম সাধনের ইয়েন যত প্রকারের আছে শিল বিনয় ধর্ম দিনে নিতরাত্ম চলা করিব, হয় না? ত্যাগর পদ্ধতি চলা করিব। আবার যদি দায়ক দায়িকারা উপাসক উপাসিকা যারা সংসারত থাকব, ওরা যদি প্রকৃত নীতিজ্ঞান যদি ন জানে, ধর্মগান যদি ন জানে, মুক্তির বিষয় কর্মগান যদি ন জানে, বেগ কোনো তো মুক্তি লাভলাই প্রচেষ্টা চালা করিব ইয়েন যদি ন জানে, তাহলে যারা মুক্তির পথ থাকব ওরারে নচাইব, হয় না? এখন ওরা কেন করিব? এখন আর তো চারে বাল দিয়ে আর ট্যাঙ্ক বান্ধি ফেলাইব, হয় না? তাহলে টিয়া পয়সা ধরিন ন পারিব, আয় রোজগার করিন ন পারিব, চাহ চহরি করিন ন পারিব, রান্না বান্না করে খাদ্য পারিব, তাহলে চাষবাস করে খাদ্য পারিব, চহরি করে খাদ্য পারিব। কথা বুঝিতে জিনে একখান খের পর্যন্ত চিরিন ন পারিব। তাহলে অনেকে এত সহজ কথা যেন কি এত সহজ, হয় না? ব্যাকুম মানুষ তো ওনারা চোখে জিন দেশ চাইতেন সব, তাহলে পান্তারাত ন চাইতে মনে করব, সমনত ন চাইতে মনে করব, হয় না? তাহলে এখন চাইলে তো নহইব। অনেজরা জিয়ান চাইবেন আর যে তিন পরিত্যাগ করিতে যাম, তাহলে আর কোনো সমস্যা নেই, হয় না? ওনারা টিয়া পয়সা কত কিছু ধরিতে পারবেন, হয় না? আর যদি দৌড়ি কেনে বোধ লোভ উৎপন্ন হইব, হয় না? তাহলে এবার আত্মসাতও করিতে পারে, চুরিও করিতে পারে, অন্যায় করিতে পারে, মিছও তো হইতে পারে, হয় না? যেতে দৌড়িত ন পারিব, রাখিন ন পারিব, ক্রয় বিক্রয় করিন ন পারিব, কোনো ধরনের বেচা কেনা করিন ন পারিব, কেনা কাটা করিন ন পারিব। এখন কেন করিব? আর কোনো কিছু হাজ করিতে পারিব না, হ্যাঁ? তৈলি মনে করেন একেবারে খাম শেষ। তুলি শিল বিনয় নিয়ম নীতি কেন কিনলে রাস্তা করে দিয়ে দে এমনি গাড়ি চলে বেলায়, হয় না? এখন যদি এখন দেখি আর গাড়ি তো বহুত উন্নত, তাই বিল ভাতার জন্য দন্ত চাই কেন বোধ? হ্যাঁ, রাস্তা ছাড়া যেতে রাস্তা তো একখানা বাইর দিয়ে ভরিব, গাড়ি অ্যাক্সিডেন্ট নহইব, হইব না নহইব? বুদ্ধ তো নির্বাণ এবং মুক্তির কর্মপথল্লাই সুন্দর করে রাস্তা করে দিবি, হয় না? রাস্তা চলি বেলায় এটা আইন নিয়ম কানুন দিয়ে নির্দেশনা দিয়ে, হয় না? বিভিন্ন ধরনের সিঙ্গেল দিয়ে, হ্যাঁ? এখন যদি মনে করেন এই নিয়ম নীতি যদি ন মানে দেওয়া হয়, যার যেন মনে করেন করে যদি চালা দেওয়া হয়, তাহলে অ্যাক্সিডেন্ট নকরিব, করিব না নকরিব? তাহলে নানান প্রকারের বাধা বিপত্তি সৃষ্টি নহইব, হইব না নহইব? ওনারা আসলে সংসার মধ্যে, হ্যাঁ, কি কি জ্বালা যন্ত্রণা দুঃখর হতা একখানা আগদিন হই না ন হয়। এখন এর পরে দেখা যায় বোধে যদি মনে করেন এই যে এখন সংসার আইনে যদি মনে করেন সংসার ত্যাগ করি নির্বাণ এবং মুক্তির কর্মপথ আর সাধন করিব, আরও হাম আছে তো কি নিজে চলিবার কিছু হাম আছে, হ্যাঁ? তারপরে লোক যে মুক্তির কর্ম করিবে নিজেরও পরিশুদ্ধতা লাগিবের এই ধরনের হাম আছে, হয় না? আবার আমরা যে বুদ্ধর খায়, বুদ্ধর কাছে আসছি ইয়ে নরাকান দায়িত্ব নো আছে না, আছে না নাই? আরা যার খায় তার নুন গা ভরি, হয় না? তৈলি আবার এই নুনের গুণের কথা মানুষের আরে খাওয়া করি, হয় না? মানুষের আরে মুক্তির পথ টানি পেলাই আরা যাতে জমিনতুম ফসল পাই কি করি, কিছু খাই কিছু রাখি দি, ওই বীজ বপন করি পেলাই, হয় না? তাহলে আরা বুদ্ধর কথা উপদেশী শুনি নে মানি চলি নে আরা চতুর্ভত্য লাভ করি, হয় না? তাহলে আগামীতেও ওরা আইনে যাতে এইভাবে ধর্ম চর্চা করে, ধর্মরে রক্ষা করে, ইয়ে নল্লাই আর তো প্রচেষ্টা চালানো। এখন কথা বুঝতে জেনে মানে মনে করেন এই যে যত প্রকারের ফল আছে, ফলর যদি বিষ্ণু রাখি নদে যাতুন থাকব না, হ্যাঁ? তৈরি এখন হইল যে আগর যে দেশীয় বীজ আছিল, ফল আছিল,
ইউন যেতে আস্তে আস্তে যাইতে যাই নে ব্যাগ কোনো হাইব্রিড ব্যবহার করে হয় না তৈলি দেশীয় ফলত জাতর গাছ উদ্য পর্যন্ত এখন পাওয়ানো যায় হয় না আগে তো ফাঁকিলে তো বউ বউ করতো গন্ধ হয় না এখন যে হাইব্রিড বাইরে ইনোর গন্ধ ফন্ধ কিচ্ছু নাই হয় না এনে ফুলো ডর দেয় হয় না আগে হয়তো মনে করেন আধা কেজি এখন 2 কেজি 3 কেজি ওলা ওই বাইনের অবস্থা ন দেখুন না আরো অন্যান্য ন দেখুন না যেতে জিয়ে নয় হ্যাঁ দিন দিনই ক্যাঙ্গুরি ওজন বাড়াইব এই চিন্তি হয় না তো যাই হোক এই কথা কই কোনো লাভ নেই মানুষের মন যদি শুদ্ধ নয় মানুষের মনের মধ্যে যদি সুবুদ্ধি উৎপন্ন নয় কুশল চেতনা উৎপন্ন নয় ধর্ম চেতনা যদি জাগ্রত নয় বুঝছেন না এই যত শিক্ষা দীক্ষা সংস্কৃতি যতই উন্নত হোক না কেন হ্যাঁ কোনোদিন খাজব নয় কারণ এই আচরণ নগর তো মন শুদ্ধ হওয়া বের হতো মনের মধ্যে যদি রাগ দেশ মোহ হিংসা বিদ্বেষ হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য নিন্দে তিরস্কার এই সমস্ত থাকিলে হ্যাঁ মানুষেরা শান্তি না পায় শান্তি না পাতে অন্য প্রাণীর মধ্যে এত সভ্যতা নাই দিয়ে বহুত শান্তিতে আছে কিন্তু আরাতন এত সভ্যতা সংস্কৃতি ওই কিন্তু আরারে মন পরিবর্তন করে বেলায় মনরে শুদ্ধ করে বেলায় আর এই এনার সভ্যতা সংস্কৃতি কেন গ্রহণ করি না পারে কথা বুঝতে পারছি না আরা শুধু সব সময় শুধু লাভের কথা চিন্তা করি ক্যাঙ্গুরি লাভ পাই জবিনন মধ্যে আরা যদি সুন্দর দেশীয় বিচিং করি তাহলে আরা পাইম তো মনে করেন 1 কেজি 2 কেজি 3 কেজি পাই কিন্তু আরা তো উন্নত জাতর আদে অন্য ধরনের হাইব্রিড দিলে 5, 6, 7 কেজি পর্যন্ত পাই হয় না এখন এই যে নতুন আরা বেশি ফেবেলাই আরা এই সমস্ত ব্যবহার করি আবার ইউনরে দীর্ঘদিন রাখি বেলায় পুঁছি বেলায় ব্যবসা বাণিজ্য বালা করে বেলায় ফরমালিন কেমিক্যাল আরও নানান ধরনের পাউডার ব্যবহার করি এমন বিষাক্ত হয়ে যায় হয় না তৈলি মনে করেন উগ্র ফলত মধ্যে দিবে দিয়ে ওই রোদত মধ্যে যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ যদি ফরি থাকে দেয় অনার জিনিস হিসেবে নপুষের দেয় কেন ওষুধ ফরি গিয়ে চিন্তা করেছ হয় না হয় 1 সপ্তাহ রোদত মধ্যে ফরি থাকে দে এবার নপুষের মাছিটা দিয়ে নধরে একে ফেরত গেলে ফুঁসিব না চায় এখন তো এইবে তো আজিয়ে খায় এই তো 24 ঘন্টার মধ্যে ফেলা দিয়া পরে হ্যাঁ উন্দি বাইর দিয়ে ফরি থেকে দে এটা কয়েক সপ্তাহে নপুষে হয় না তো এখন মনে করে পুরো শরীরের মধ্যে আজিয়ে 24 ঘন্টার মধ্যে শেষ হয় নাকি নয় তাহলে এটা ভিটামিন ক্যাঙ্গুরি হইব এটা ক্যাঙ্গুরি নিজের আর শরীরের লাই মানে উপকারিত হইব শুধুমাত্র কুদানি বৃত্ত কিন্তু আমরা শরীরের যতটুকু প্রোটিন ভিটামিন রুচি এই জিনিসটা আমরা লাভ নকরি হয় না এদিকে হলো দেশ মাঠ কথা বুঝতে পারছি না এই নতুন আরো উন্নত হয় নাকি না শুধু দিন দিন আর ব্যাগ কুদুম শুধু হইতে অনার সনে তের হই না ব্যাগ কোনো দাম না মাঝে না মাঝে আচ্ছা ওনারা মনে করেন এই যে 25-30 বছর আগে 30 বছর আগে হন 35 বছর আগে হন ওকে কলসাপর যেদিকে আসিল একবার কলসাপ দিয়ে যদি দাঁত মারত মুখুদি ক্যান্সার বাইরে তো এখন তো হয় না আর এখন অনেক কলসাপ দি দিলি হনুমান মধ্যে এদিকে চেন আছে না কিন্তু উন্নত আরো আরো নতুন আরো উন্নত কথা ঠিক আছে না হ্যাঁ এই জিনিসপত্র ব্যাগ কিছু নিকে কিন্তু টলা পাল্টার ভিতরের জিনিস কোনো কিছু ঠিক ঠিকানা নেই হয় না আর মেধা জ্ঞান বিবেক দিন দিন বাড়ে মন যদি শুদ্ধ নয় হ্যাঁ এই উন্নত শিক্ষিত হইলেও কিন্তু সাংঘাতিক কর্মেরত হইব হয় নাকি না আগে তো মানুষ মনে করেন খারাপ আছে
খারাপ মানুষ তো দাসুরি ভাই এত আর বেশি না ভাই হয় নাকি না আর দাসুরি দিনে কয়জনের মারিত তারিব দাসুরি দিন মারতে জালি 10 জনের লাঠি দিলি আর সামতি যাই না পারিব হয় নাকি না কিন্তু আর তো মেধ হই জ্ঞান হই আর দাসুরিয়াতে লাঠি দিয়ে কোনো কিছুতে আটকাই না পারিবে হ্যাঁ ইউ তো মারে বোধে শত শত কিলোমিটার দূরে যায় না দুম করে পড়ে যাবি হয় না আর কত উন্নত হয় নাকি না আরো যদি উন্নতর হতা হন হ্যাঁ ধর্ম ধর্ম কি উল্লাই বানতে সব সময় হয় আর মনের শুদ্ধতা অর্জন করি বেলাইল ধর্ম হ্যাঁ তুইলি আর যেন এই চকু দিনে বেশ কিছু আর দর্শন করি দেখিনে তো আর জ্ঞান উৎপন্ন হয় না ঠিক তদ্রুপ আর মনরে পরিষ্কার করি বেলায় আর সত্যতা গান জানি নে মনরে সুন্দর করি বেলায় পবিত্রতা করি বেলায় আর ধর্মর কাছে হয় না তুলি ধর্ম সার্বজনীন আর যাই কিছু হোক না কেন ভাষার মধ্যে কিছু তফাৎ আছে ভাষাগত ন মিলিলি মন বালানো লাগে ভাষার লয় ভাষা মিলা পড়ে হয় না তুলি ধর্ম শিক্ষা দিতে মানুষের কল্যাণ আল্লাহ ভালো লাগে হয় নাকি না অনেকে আর তো খারাপ বুদ্ধি নদে হ্যাঁ কিন্তু আরা তো ধর্ম আচরণ করলি ব্যাগ কোনে বালা হইতাম তো জগত চোরও নথাকতো খারাপ মানুষও নথাকতো হয় না ধর্মের মধ্যে হয় না ওনারা মিশা কথা কই পেলাই চুরি করি পেলাই মদ খাই পেলাই নেশা দ্রব্য করি পেলাই হয় না তুলি মনে করেন ধর্মের মধ্যে তো ব্যাগ নিষেধ আছে হয় না তবু আর এই যে মানুষের মধ্যেও এ খারাপ কাজ করে যে মানুষ আছে না নাই কিন্তু আর ধর্মের হতা ব্যাগ কোনো হয়ে যায় ব্যাগ কোনো আচরণ করে যায় বলে কই আচ্ছা খারাপ করে হারা হ্যাঁ আবার যদি অন দে ইন্ডিয়া আর হাফ কাজও করছি মন্যায় করছু ধর্মের হাসে যায় না কিছু দান দক্ষিণে দিই না ওজার হয়ে যাবে কই হয় নাকি না সারাদিন ফুডে মারিয়ে খাম খরচ করি ফৈরত যায় না কানা কালামতে স্যাং করি কি পরিষ্কার হয়ে গেলেন কি ধর্ম কেঁড়িকা হইতে না কিছু মানুষেরা যদি মনে করেন সারাদিন জীবন চলার পথে কিছু অজান্তে অজ্ঞতার কারণে নিজের অনিচ্ছায় পাপ করে ফেলে অপরাধ করে ফেলে হয় না অনিচ্ছাকৃতভাবে যেতে এই পাপ কাজ শুনই যায় গই এই সময়ই মানুষেরা কি ধর্মের কাছে আইনে ক্ষমা চায় আই যাতে ভবিষ্যতে আর নগরী শুদ্ধ হতে চলি হ্যাঁ আই আর পাপ কাজ নগরজু এত ক্ষমা চায় হয় নাকি না ইয়ে না হই এখন তো অনেক ভাব কাজ করেন কোন ইচ্ছা করি হ্যাঁ ইচ্ছে করে ভাব কাজ করি অন্যায় করে অপরাধ করে আরেকজনের দুঃখ দিই কষ্ট দিই অন্তির ধর্মর কাছে আইনে ইনমেদি স্বীকার করলে হবো না খুব মনে করেন যদি জীবন যাইতে যাই গই এবারে কি অনেক জীবন দিতে পারিবেন না জীবন উগ্র আনি দিতে পারিবেন না কোনোদিন তো এবার জীবন ইয়ে আনি দেওয়া সম্ভব না হয় নাকি না তাহলে আর এই যে ধর্ম শিক্ষা গান ইয়ে না আরাবে কোনে ধর্মর কাছে আইনে ভালো লাই আয় কিন্তু আরা নিজরা স্বার্থলাই ব্যবহার করি হয় না ওনারা চা চরি করন কি উল্লাই টিয়া পয়সার লাই হয় না সংসার চলতে হলে টিয়া পয়সা লাগে হয় না এখন আইও যদি হয়তো জীবন চলে বেলা আর তো টিয়া পয়সা লাগে এখন তো লাই আই ধর্ম হাজ করি ইয়েনো আই যদি লেনদেন করি আই ওই যোগ্য শহরের মতো মনে করি তৈলে আর ধর্ম হইব না হ্যাঁ ধর্মর হাসে আফরিবতে নিজের জীবনরে উৎসর্গ করি না ধর্মর কাছে নিবেদন করি না হয় না অর্থাৎ ও এই ধর্মর কাজ করিব ধর্মর উন্নতি সাধন করিব ধর্মরে উপলব্ধি করিব ধর্ম প্রাণ মানুষরারে ধর্মে জাগরিত করে রাখিব এই হলো ধর্মগুরুর কাজ হয় না কিন্তু আরা যদি মানুষেরা ওই চা চরির মতো যদি মনে করি আর দায় করো যদি মনে করে দেয় বানতে কান চহরি করে হয় না আর চা চহরি করে ভাইয়া ঠিকেন
বান্তরা দান দক্ষিণা পাইনে করে আরো বেশি হয় না। আর পাইদি মাত্র হইলে তো 10,000 টিয়া 15,000 টিয়া বান্তরা দিতে দান দক্ষিণে লইনে 30,000 টিয়া 40,000 টিয়া 50,000 টিয়া হয় না। তৈলি তো সাহসর ইয়েন মনে করলি তো শেষ হয় নাকি নয়। তৈলি তো হবু দেয় আর তো উগ্র বানতে উগ্র বানাই পারলে ওই সুবিধা নেই হয় না। বানতে সারাদিন দৌড়ি দৌড়ি মরিব আর আনি আনি দিলে আর খাইতে যাও আর জীবনও চলিতে পারিব হয় না। বুদ্ধ কি হয়ে হইতারাননি হই তো অনর গোলা হ্যাঁ। শিল বিনয় ধর্ম আচরণ নগরী ফরজ শ্রদ্ধা প্রদত্ত বস্তুহীনরে গ্রহণ করলি এই নহাই বুদ্ধ হতে অনর গোলা খাই পেলাই হয় না। এখন যদি অনর গোলা যদি যদি আরো নিজেও খায় আরেকজনের আর ইয়কা পায় তাহলে এটা পুণ্য হতে না পাপ হতে হয় না। অনারা আর চতুর্পত্যদি সেবা যত্ন করিবেন, সদ্ধর্ম শাসনের হাজ করিবেন, সদ্ধর্ম শ্রীবৃদ্ধির হাজ করিবেন হয় না। জিয়ান দিনে মঙ্গল হয় কল্যাণ হয় কিন্তু অধর্ময় দিন কোনোদিন ন করিবেন হয় না। ইয়েন বরঞ্চ কি হয়ে যায় গই ওই নিজেরও অকল্যাণ সাধিত হয় ওরারও অকল্যাণ সাধিত হয় ধর্মরও ইয়েন পরিহানি হয় না। ও আর মানুষের মানুষ কোনোকে পাপি নয় তো কোনো সে আসলে খারাপ নয় তো আর পাপিয়াতে খারাপ হইতে হতে যেতে পাপ কাজ করি এতে পাপিয়ে দি হয় না। আর যেতে খারাপ জিনিসের সংস্পর্শে যায় এতে খারাপ হই দি হয় না। আর যেতে খারাপ জায়গা যায় এতে খারাপ হই দি তুই আর পাপি সঙ্গী পরিত্যাগ করলি খারাপ জিনিস নধরলি খারাপ পরিবেশন ন থাকিলি খারাপ সঙ্গীত তুমি দূরে থাকিলি তাহলে ওনার আর পাপ করব না হ্যাঁ। তাহার তো নিজের কর্মপত্র নিজরে ঠিক রাখা করিব হয় না। এড়ে তুমি বাজারত যাবেন ফতত যাবেন উগ্র মানুষ কি সারাদিন অনারে চাইতে পারিব না। অনার চলিবার কর্মপত্তান অনার তো নিয়ে গঠন করা পড়িব হয় নাকি না। তো যাই হোক আজি অনারারে শুধুমাত্র এই সাংসারিক কর্ম ব্যক্তিগত কর্ম দিনেই এ কথা গান কর কারণ এইন ঠিক নইলে অনারারে ইউন উড়োর গান কই না কোনো লাভ হইব না হ্যাঁ। এড়ে যদি অশান্তি যদি থাকন হ্যাঁ এখন বেগ কোনোরে লাইন ধরি তো মুক্তির কর্মপত্র হতা হলি এনে বেগ কোনো সুবিধায় নির্বাণ চাই হ্যাঁ। শ্রোতাপত্তি হয়তো হইলি তা চতুর ভাই আজ জীবনত যাই হয় না। নরকত দুঃখ ভোগ করা নকরিব চতুর এই অসুর প্রেত এই তির্যক হ্যাঁ নিরয়ন মধ্যে উৎপন্ন নয় নে আর তাইত পাইছুম হয় না। মানব লোক স্বর্গলোক ব্রহ্মলোকত যাইত পাইছুম হয় না। তলি বেগ কোনো তো চায় হ্যাঁ। তলি বেগ কোনোর এই কর্মপত্র দিয়ে দেখানো ফুরিব না তলি দায় করা তুমি দায় কর কর্মপত্র দিয়ে চলা ফিরিব হ্যাঁ। আর বান্তারার কর্মপত্র চলল সমনরা শিল্পীনে আচরণ করে চলিব হয় না। এটা তো কোনো বাক আছে না। অনারা বেগ কোন তো বুদ্ধর কি অনুসারী হয় না। কেহ পূজারী কেহ বুদ্ধর পুত্র হয় নাকি না। বেগ কোনে নির্বাণ মুক্তি কামনা করে হ্যাঁ। বেগ কোনে নির্বাণ লাভলাই চিন্তা করে হয় না। কিন্তু এ মনে প্রাণে তা পড়িব হয় না। আর যদি মনে করেন ইউনো যদি আইন নিয়ম নীতি মানত নচায় তাহলে ধর্মর তো বিধি বিধান আছে আর নচলিলে ইয়ে নলাইও ধর্মর বিনয় যেনিকা আছে এইভাবে আর তুমি কঠোরতা দিয়া নকরিব ফুরিব না নকরিব অনারা তুমি মানি চলা ফুরিব। অনারা যদি মানি নচলন হ্যাঁ আর আমি যে ধর্মর আইন আর নমানি আর তুমি রাষ্ট্রীয় আইন লাই হয় নাকি না। তৈলে অনারা যদি সন্দেহ হয় ঠিক আছে অনা যদি কোনো অন্যায় নকরণ অপরাধ নকরণ পাপ নকরণ মিশা নহন হয় না। তাহলে অনাতুন এত মিথ্যে সাক্ষী রাখানো কিছু প্রয়োজন নয় হ্যাঁ। কিন্তু নিয়ম জিয়ান নিয়ম তো ব্যাগ কোনো তুমি প্রতিপালন করা পড়িব হয় নাকি না। অনাধর্মের হতা হইনে যদি আইন নিয়ম নীতি ভঙ্গ হইলেও না আইন নিয়ম নীতি মানি চলি ধর্ম আচরণ করা পড়িব। বুদ্ধের সময় রাজার আইন আছে না নাই। তো বুদ্ধ ব্যাগ কোনো শিল্পী নয় ধর্ম আচরণ করে বেলা দিয়ে দে
রাজার আইন ভঙ্গ করতে হয় না। এমনকি রাজার হাতে যদি কেউ যদি বৃত্ত হয়, কেউ যদি চাকর হয়, যেও যদি কর্মীও যদি হয়, বুদ্ধের হাতে আইতে হইলে ওরা তুমি অনুমতি লই না আপরিব। কথা বুঝিতে পারছি না? তাহলে বুদ্ধ কত সুন্দর নিয়ম হানুন দি। তো রাজারা তো রাজার নীতিতেই চলিও, হয় না? বুদ্ধের সময় সৈনিক করানো আছিল, এ তারা অস্ত্র লই না থাকতো, থাকতো না না থাকতো। তো বুদ্ধ কি কই না, সৈনিক তুমি তো অস্ত্র এটা ফেলে দাও। হ্যাঁ, বুদ্ধ ন হয় কিনলে ন হয় দে, এত তো রাজা হবো দে সৈনিক ন থাকিলে আয় ক্যাং করে রাজ্য শাসন করছ, আরে শত্রু আক্রমণ করিব, অন্য দেশে তো আত রক্ষা করে রাহা পারিব, আত সৈন্য সামন্ত রাহা পারিব, হয় নাকি না? তাহলে রাজার নিয়ম রাজার নীতিতে চলিব, হয় নাকি না? ধর্ম নিয়ম ধর্ম নীতিতে চলিব। ধর্ম মানুষের লাই, রাষ্ট্রনীতিও মানুষের লাই, হয় না? মানুষের জনগণরে ইয়েন সুন্দর সুশৃঙ্খলতায় নীতির মধ্যে রাখিবার লাই ওই রাষ্ট্র চিন্তা করে, হয় না? আর ধর্ম চিন্তা করে, ধর্ম বিষয়বস্তু গান মানুষের ক্যাঙ্গরে তারা মনের ভিতরে পৌঁছা যাইব, হয় না? এতলায় ধর্ম চিন্তা করে। তো যাই হোক, আজি ওনারা যারা সমবেত হইন, ওনারা ব্যাকুণে যাতে শিল পালন করি নে, ধর্ম মতে চলি নে, ব্যাকুণে যাতে নিজের জীবনরে সুন্দর করি গঠন করি পালন, এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছে তারা ব্যাকুণে জাতিয়ে ধর্মপথ চলি নে নিজের জীবনরে সুন্দর করে চলে, এবং দুর্লভ মানব জীবনরে যাতে সার্থকে রূপান্তরিত করিতে পারে, ব্যাকুণে কুশল কর্মপথে যাতে তাকে চলিতে পারে, এইভাবে মনোন্মদি সৎসংকল্প গান রাখি বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি। 3 বার সাধুবাদ প্রদান করি।